শনিবার ভোর থেকে ঘন কুয়াশার চাদরে মোড়া জলপাইগুড়ি সহ সমগ্র ডুয়ার্স হাড় কাঁপানো ঠান্ডায় যেন জুবুথুবু জেলাবাসী। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এদিন ভোর থেকে যে ঠেকেছে কুয়াশা সেটি উপলব্ধ হচ্ছে। আর ঘন কুয়াশা মানেই তো দৃশ্যমানতা কম। তবে যতদূর জানা গেছে শুক্রবার মধ্যরাত থেকেই কনকনে ঠান্ডা বাতাস বইতে থাকে, সেই সঙ্গে কুয়াশার দাপট অনুভব হতে থাকে। বোঝাই যাচ্ছিল পরদিন ঘন কুয়াশা ঢেকে ফেলবে চারদিক। সত্যি সকাল হলে তাই চোখে পড়ল। যারা বেশি শীতকাতুরে তারা তো লেপের গরম থেকে কোনোভাবেই চাইছেন না নিজেদের মুক্ত করে ঘরের বাইরে আসতে। তাই কি আর করা, কুয়াশাবাবুকে সঙ্গে নিয়েই চলতে হবে সবাইকে। কেননা যারা প্রাত্যহিক কাজকর্ম করে থাকেন তাদের তো কুয়াশা বা কঠিন ঠান্ডা বলে তেমন কিছু মনে করতে হয় না। ফলে সাত সকালে সেসব বাধা ধরা কাজে তাদের চলে যেতেই হয়েছে। তবে শুধু যে শহর ঢেকেছে কুয়াশায় তাই নয়, সেই সঙ্গে ডুয়ার্সও ঢেকেছে কুয়াশার চাদরে। পৌষ মাসে ঠান্ডার প্রভাব সেভাবে দেখা না গেলেও মাঘ মাসে কিন্তু ব্যাট হাতে দাপিয়ে বেড়াচ্ছে ঠান্ডা, শুধু জলপাইগুড়ি নয় সমগ্র বাংলা জুড়েই। ফলে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতা, মুর্শিদাবাদ, বর্ধমান, ঝাড়গ্রাম সহ সর্বত্রই কুয়াশার ঠান্ডার দাপট রয়েছে। শীতের পোশাক খুলে রাখার মতো পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়নি। এদিকে অনেকটা বেলা হতেই কুয়াশার চাদর সরে গিয়ে রোদ ঠিকরে পড়েছে জলপাইগুড়ি শহরের বুকে। যে রেল ট্র্যাক সকালেও সেভাবে দেখা যাচ্ছিল না, তা এখন অনেক দূর পর্যন্ত দৃশ্যমান হচ্ছে। আবার শহরের অনেক রাস্তা খুব ভোরে যেখানে কুয়াশা ঘেরা ছিল, বেলা বাড়ায় রোদের প্রভাবে তা পরিষ্কার হয়েছে। তবে সকাল থেকে ঠান্ডা হাওয়ার স্পেল যা শুরু হয় সেই স্পেল বেলা হলেও অনুভূত হচ্ছে। অনেকেই সেই রোদ পেয়ে আরাম অনুভব করছেন। ডুয়ার্সেও অবশ্য রোদের দেখা মিললেও ঠান্ডা হাওয়ার দাপট সেভাবে কমেনি। আসলে ডুয়ার্স মানে তো সবুজের সমারোহ। একদিকে জাতীয় উদ্যান, সাধারণ জঙ্গল, বিস্তৃত চা বাগিচার সারি, জল কমে যাওয়া নদী, অনুচ্চ পাহাড়, এসব রয়েছে ডুয়ার্সকে গ্রিন ভিউতে মাখিয়ে। ফলে যারা ডুয়ার্সের পরিবেশে থাকেন তাদের কাছে ঠান্ডা মানে যথেষ্ট জুবুথুবু ব্যাপার। শীতের পোশাক সহজে খোলা যায় না। যাদের স্নানে অ্যালার্জি আছে তাদের কাছে তো ঠান্ডা মানে বাঘের মতো ভয়ের। তবে মনোরম দৃশ্যাবলীর কারণে ডুয়ার্স মানুষের ভীষণ প্রিয়। এদিকে জলপাইগুড়ি শহরও শতাব্দী প্রাচীন, ধীরে ধীরে তা 150 বছরের দিকে এগোচ্ছে। তাই যারা প্রবীণ মানুষ আছেন এখানকার, তাদের মুখে শোনা যায় শীতের সময়ে একটানা 14-15 দিন কুয়াশা আর শীত জাঁকিয়ে থাকতো এখানে। কি আর করা, তখন তো আজকের মতো এত বাড়িঘর ছিল না, ছিল না জঙ্গল কেটে ফেলার ঘটনা। ফলে সেভাবে কোনো তাড়াহুড়ো ছিল না বসতি করার, আর সে কারণে জঙ্গল সরিয়ে দেবার। ফলে শীত আর কুয়াশা যেন পাহাড় থেকে নেমেই ঝাঁপিয়ে পড়তো সেসবের উপর। ফলে আর সেভাবে সরে যেতে চাইতো না। কিন্তু বর্তমান সময়ে জনসংখ্যার নিরিখে বসতির প্রয়োজন হওয়ায় আর উন্নয়নের ঠেলায় গাছপালা জঙ্গল নিধন হওয়ায় সেই কঠিন শীত আর দাপুটে কুয়াশা আগের মতো করে ঠেসে ধরে না মানুষকে। তবুও যেটুকু ধরছে তাতে তো অনেক সময় ছিঁড়েরেমা কেঁদে মাছি অবস্থা হচ্ছে। সে কারণে মাঘ মাসের এই কয়েকদিন তো কুয়াশার সেই চোটপাট ভালোই চলছে। সেজন্য তা থেকে কোনোভাবে বাদ গেল না সপ্তাহের শেষ দিন শনিবারও। যেমনটা 25শে জানুয়ারিতেও দেখা গিয়েছিল তেমন অবস্থা এদিনও লক্ষ্য করা গেল। আর তাপমাত্রার পারদ এই মুহূর্তে জলপাইগুড়ির ক্ষেত্রে 7-8 ডিগ্রি সেলসিয়াসের ভেতর ঘোরাফেরা করছে। অনেকে বলছেন ঠান্ডাটা থাকা ভালো, চট করে চলে গেলে সেটা পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। তাতে আবহাওয়ায় অদ্ভুত বদল দেখা দেবে আর সমস্যা দেখা দিতে পারে মানুষেরও। সে যাই হোক, শনিবারও কুয়াশার প্রভাব মানুষকে কঠিন করে তুলল।